ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। কমলাপুর স্টেশন থেকে আরও জানিয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে বিগত কয়েক বছর ধরেই যখন অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা শুরু করা হয় তারপর থেকে কিন্তু আমরা যে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট কাটার যে দীর্ঘ লাইন আমরা দেখতাম যে রাত থেকে ভোর পর্যন্ত মানুষ লাইনে বসে থাকতো, লাইনে অপেক্ষা করতো। সেই চিত্র কিন্তু কয়েক বছর ধরেই আসলে নেই। তো এখন শতভাগ টিকিটই কিন্তু অনলাইনে, গত কয়েক বছরের মতো এবারও এবং গত রোজার ঈদের মতো এবার ঈদুল আজহাতেও শতভাগ অনলাইনে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে এবং আজ থেকে এই অনলাইনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। আজ 12 জনের টিকিট দেওয়া হচ্ছে। সকাল 8টা বাজে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যে 1-2 মিনিটের মধ্যেই তারা দেখছেন রেলওয়ের ওয়েবসাইট এবং যে তাদের অ্যাপ রয়েছে সেখানে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া আসলে বলা যায় যে সার্বিকভাবে কিন্তু মোটামুটি অনলাইনে ভালোভাবে টিকিট বিক্রি হচ্ছে। বিশেষ করে যদি আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কথা বলি, এখানে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ম্যানেজার রয়েছেন মোহাম্মদ মাসুদ সরওয়ার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেলা 11টা পর্যন্ত প্রায় 13,000 টিকিট বিক্রি হয়ে গেছে এবং এই টিকিট কাটতে প্রায় 60 লাখ কিন্তু হিট পড়েছে ওয়েবসাইট এবং অ্যাপে। যে কালোবাজারি যে অভিযোগগুলো আসে সেটি কিন্তু এবার নেই। তারা বলছেন যে অনেক স্বাভাবিকভাবে কিন্তু টিকিট কাটতে পারছেন। তবে তারা বলছেন যে যেহেতু অনেক বেশি মানুষের চাপ, সেটি কিন্তু মানে সময়ে সময়ে চেষ্টা করলে কিন্তু বারবার চেষ্টা করলে মানুষ কাটতে পারবেন সহজেই। কিছুটা হয়তো বা কয়েকবার চেষ্টা করলে কাটা সহজ হয়ে যাবে। আর এছাড়া বলা যায় যে আমরা গত রোজার ঈদেও যেমনটি দেখেছি যে এই স্টেশনে কিন্তু অনেকেই এসেছেন, তারা অনলাইনে কাটতে না পেরে এখানে টিকিটের খোঁজে এসেছিলেন। তবে শতভাগ অনলাইনে হওয়ার কারণে কাউন্টারে কিন্তু কোনো টিকিট পাওয়া যায় না। সে কারণে এবার আমরা দেখতে পাচ্ছি যে সেরকম দুর্ভোগ নিয়ে আসা লোকের সংখ্যা খুবই কম। তো সব মিলিয়ে বলা যায় যে মোটামুটিভাবে কিন্তু অনলাইনে টিকিট কাটা হচ্ছে। তো এই ছিল আমার কাছে জাকিয়া মোটামুটি এই অনলাইনে অগ্রিম টিকিট কাটার সর্বশেষ খবরাখবর।